আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের এমন এক অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি যার মধ্যে ইনশাআল্লাহ বড়ই মহান ব্যক্তিদের উত্তম আলোচনা হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে নতুন বছরের মোবারকবাদ জ্ঞাপন করছি। মুহররমুল হারাম এটি ইসলামী সনের প্রথম মাস, আর আমরা দোয়া করছি আল্লাহ করিম এই বছরকে এবং ভবিষ্যৎ দিনগুলোকেও আমাদেরকে নেকিময় প্রদান করুক, বরকতময় এবং রহমতময় নসিব করুক। মুহররমুল হারামের মাস আমাদের অসংখ্য অগণিত এভাবে বলতে পারেন যে ঘটনা মনে করিয়ে দেয় এবং আমাদের জন্য অসংখ্য শিক্ষাও এই মাসে বিদ্যমান রয়েছে। মাদানী চ্যানেল মুহররমের 10 দিন ব্যাপী সুন্দর একটি প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছে, আর এই কারণে আমরা এই প্রোগ্রাম নিয়ে প্রতিদিন আপনাদের সাথে থাকব। সেই প্রোগ্রামের নাম হচ্ছে উম্মতের তরি ও নক্ষত্র। উম্মতের তরি কারা এবং তারকা কারা? অ্যাকচুয়ালি দুটি হাদিস থেকে এক্সট্রাক্ট করে গবেষণা করে এই নাম রাখা হয়েছে। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যার সারমর্ম হলো, আমার পরিবারের উপমা আমার উম্মতের জন্য এমন যেমন হযরত নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা, যে এর মধ্যে আরোহণ করবে সে মুক্তি লাভ করবে, সে আখিরাতে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালাতু সালামের যেই পরিবার রয়েছে যারা আহলে বায়াত, তারা উম্মতের জন্য নৌকার মতো। অন্য আরেক জায়গায় বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে তারকার ন্যায়, তাদের মধ্যে যাকেই অনুসরণ করবে হিদায়াত লাভ করবে। উম্মতের পথ প্রদর্শনের তারকা যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম। আর সুবহানাল্লাহ, বেরেলির তাজেদার ইমামে ইশক ও মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান খুবই সুন্দর কবিতা আকারে মূলত এই দুটি হাদিসকেই মুক্তার মতো গেতে আমাদেরকে বলেছেন। তিনি বলেন, अहले सुन्नत का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। অর্থাৎ নজম বলা হয় তারকাকে, নাও বলা হয় নৌকাকে, ইতরাত বলা হয় নবী পাকের পরিবারকে। আলা হযরত বলেন, সফল কেনই বা হব না আহলে সুন্নতের অনুসারীরা? যেই নৌকাতে আরোহণ করতে হবে সেটা নবী পাকের পরিবার, যেই তারকার মাধ্যমে পথ খুঁজতে হবে তা হচ্ছে সাহাবায়ে কেরাম। আহলে সুন্নতের অনুসারীদের উভয়ের প্রতি ভালোবাসা আছে, তাই আখিরাতে তারা সফল কাম। তাই আমরাও আলহামদুলিল্লাহ এই সম্পর্কের কারণেই উম্মতের নৌকা এবং তারকা এই প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি এবং ইনশাআল্লাহ মুহররমের এই 10 দিনে ইনশাআল্লাহ প্রতিদিন এই অনুষ্ঠানে প্রিয় নবী সাহাবায়ে কেরাম আহলে বায়াতে আতহারের সুন্দর জীবনাদর্শনের ঘটনা শ্রবণ করব, যাতে ওনাদের প্রতি মহাব্বত অধিক হারে বৃদ্ধি পায়। অতঃপর যেমনই আশুরার দিন নিকটবর্তী হবে তখন শাহাদাতের দর্শন এবং কারবালার সেই দিন যেসব ঘটনা ঘটেছিল তাও আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব। তো ইনশাআল্লাহ পহেলা মুহররমুল হারাম এই দিনটি বিশেষভাবে সম্পর্কযুক্ত দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর সাথে। তাই ইনশাআল্লাহ আজকের প্রথম প্রোগ্রামে ওনারই মোবারক আলোচনা হবে। সেই মহান ব্যক্তি যার ব্যাপারে নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, যদি আমার পর কেউ নবী হতো তাহলে সে ওমর হতো। কি ধরনের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি, কি ধরনের আমল করতেন এবং কিভাবে ওনার ঈমান গ্রহণের পর ইসলাম শক্তিশালী হয়েছে, কতটা অসাধারণ মোটিভেশন পাওয়া যায় ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জেনে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে সেই সম্পর্কে জানব। প্রিয় ইসলামী ভাইয়েরা, জুমার খুতবায় আমরা চমৎকার কিছু শব্দাবলী শুনে থাকি, সম্ভবত অসংখ্য দর্শক তা শুনে থাকেন কিন্তু সেগুলোর অর্থ সম্পর্কে জানেন না। কিন্তু আগে এই শব্দগুলো শুনুন কোন ব্যক্তির ব্যাপারে এবং কেমন মুক্তার ন্যায় শব্দগুচ্ছ। আদালিল আসহাব মুযায়্যানিল মিম্বরি ওয়াল মিহরাব আল মুওয়াফিক রায়ুহু লিল ওয়াহয়ি ওয়াল কিতাব সাইয়্যিদিনা ওয়া মাওলানাল ইমাম আমিরুল মুমিনিন ওয়া গায়যিল মুনাফিকিন ইমামিল মুজাহিদিন ফি রাব্বিল আলামিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বাস করুন এই শব্দগুলো খুবই অল্প, কিন্তু এগুলো আমরা জুমার খুতবায় শুনে থাকি। এগুলোর সামারি আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি বলে থাকেন আমাদের খতিব সাহেবগণ? সুবহানাল্লাহ। যিনি অধিক ন্যায়পরায়ণ, অর্থাৎ ন্যায়পরায়ণতার ক্ষেত্রে যিনি সর্বোত্তম ও সর্বোচ্চ, যিনি মিম্বর ও মেহরাবের সৌন্দর্য, ওই ব্যক্তিত্ব যখন তিনি কোনো অভিমত দেন তখন ওই অভিমতের সপক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি আমাদের ইমাম আমিরুল মুমিনিন, মুনাফিকদের উপর যিনি খুবই কঠোর এবং মুজাহিদদের ইমাম, আল্লাহর দিকে যারা জিহাদকারী, আল্লাহর পথে জিহাদকারী লোকদের ইমাম, তিনি হলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলেই তিনি এমন এক ব্যক্তি, দর্শক তার কথা যতই বলি ততই কম হবে।
ওনার জীবনী সম্পর্কে আমি ছোটখাটো একটি পরিচিতি তুলে ধরছি, যাতে করে সেই সব দর্শক আমাদের কথা শুনছেন। কখনো কখনো অসংখ্য তথ্য আমাদের কোনো পার্সোনালিটি সম্পর্কে জানা থাকে না। তাই আসুন আমি কিছু কথা প্রথমে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তুলে ধরছি। দ্বিতীয় খলিফা, প্রিয় নবীর প্রতিনিধি, উজিরে নবিয়ে আতহার হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবু হাফস এবং উপাধি ফারুকে আজম। এক বর্ণনায় আছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন পুরুষের পর খাতামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে নবুয়তের প্রকাশের 6ষ্ঠ বছর তিনি ঈমান গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানগণ খুবই আনন্দিত হন এবং তারা অনেক বড় সাহায্যকারী লাভ করেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাথে নিয়ে পবিত্র হারাম শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করেন। ইট মিনস তিনি 40 সংখ্যা পূর্ণকারী, অর্থাৎ তিনি 40তম পুরুষ ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামী যুদ্ধসমূহে বীরত্ব ও সাহসিকতার সাথে কাফির ও শত্রুদের মোকাবেলা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ইসলামী অভিযান, সন্ধি ও যুদ্ধসমূহের সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উজির ও পরামর্শদাতা হিসেবে বিশ্বস্ত বন্ধু ছিলেন মুহসিনে উম্মত প্রথম খলিফা হযরত আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পর তাকে খলিফা নির্বাচন করেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে সমাসীন হয়ে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল দায়িত্বকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেন। একবার ফজর নামাজের সময় ছিল। এক দুর্ভাগা আবু লুলু ফিরুজ নামক মজুসি, যে কিনা অগ্নি পূজারী, সে তার খঞ্জর দ্বারা প্রহার করল। তিনি আঘাতের প্রভাব সহ্য করতে পারেননি এবং দ্বিতীয় দিন শাহাদাতের সৌভাগ্য দ্বারা ধন্য হন। শাহাদাতের সময় তার বয়স মোবারক 63 বছর ছিল এবং পহেলা মুহররমুল হারাম সোমবার দিনে তার দাফন সম্পন্ন হয় এবং তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে রওজায়ে আনোয়ারের ভেতর তাকে দাফন করা হয়। তাই আজ যেহেতু আপনারা এই প্রোগ্রাম দেখছেন আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা মতে ওরস দিবস হচ্ছে পহেলা মুহররমুল হারামে। তো যাই হোক দর্শক, আজ সেই ব্যক্তির উত্তম আলোচনা হচ্ছে, যার ব্যাপারে যত আলোচনা করি না কেন কম হবে। তার ইসলাম গ্রহণের ঘটনাও এত অসাধারণ ঘটনা। মনে রাখবেন, যখন তিনি ঈমান গ্রহণ করেননি তার রাগী মেজাজ ছিল, আর তিনি এইভাবে বুঝুন যে ইসলামের শত্রুতায়ও অগ্রগামী ছিলেন। নবী পাক আলাইহিস সালাতুসসালামকে মাআযাল্লাহ হত্যা করার জন্য একবার তিনি তলোয়ার নিয়ে গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তার সাথে সাক্ষাৎ হয় বনু জাহারা গোত্রের এক ব্যক্তির সাথে। সে বলল, ওমর, কোথায় যাচ্ছ তুমি? তিনি বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ হত্যা করতে যাচ্ছি। সে বলল, যদি আপনি তাকে হত্যা করে ফেলেন তাহলে বনু হাশিম এবং বনু জাহারার গোত্রের লোকদের থেকে কিভাবে নিস্তার পাবেন? তখন তিনি খুব রাগান্বিত মেজাজে বললেন, মনে হচ্ছে তুমিও ইসলাম গ্রহণ করেছো, সেজন্যই তুমি আমার সাথে এরকম কথা বলছো। সে বলল, আমি কি এর চেয়ে আশ্চর্য সংবাদ তোমাকে বলবো না? তোমার বোন এবং ভগ্নিপতিও ঈমান গ্রহণ করেছে। তিনি খুবই রাগান্বিত হয়ে নিজের বোনের ঘরে পৌঁছলেন। তো যিনি তার বোন ছিলেন হযরত সাইয়েদনা উম্মে জামিল ফাতিমা বিনতে খাত্তাব এবং ভগ্নিপতি ছিলেন হযরত সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে সময় ঘরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই দুজনকে কোরআন পড়াচ্ছিলেন। যখনই তিনি ঘরে প্রবেশ করেন তিনি কিছু একটা আওয়াজ শুনতে পেলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। তিনি যখন ভেতরে গেলেন, ভেতরে ঢুকতেই তিনি বললেন যে, বলো তোমরা কি পড়ছিলে? কিন্তু তার যেই ভগ্নিপতি ছিলেন সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিলেন, হ্যাঁ, আমি ঈমান গ্রহণ করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঈমান গ্রহণ করেননি, তিনি তার ভগ্নিপতিকে প্রহার করতে আরম্ভ করলেন। তখন তার বোন সামনে এলেন এবং তিনিও ঘোষণা দিলেন, আমিও ঈমান গ্রহণ করেছি। ওমর, তোমার আকীদা সঠিক নয়। যখন তিনি দেখলেন যে এমন পরিস্থিতি, তখন তিনি বললেন, এটা তো বলো তোমরা কি পড়ছিলে? অতঃপর বললেন, আমাকে বলো কি পড়ছিলে? বলল, আমরা কোরআন পড়ছিলাম, কিন্তু যতক্ষণ আপনি গোসল অথবা অজু করবেন না আপনি কোরআন পড়তে পারবেন না। বোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনে পাককে পড়া আরম্ভ করলেন, সূরা তহা তিনি পাঠ করলেন, তখন তার অন্তরে কোরআনের মহাব্বত, আল্লাহর মহত্ব, ইসলামের মহাব্বত ঘর বাঁধতে শুরু করলো। তিনি বললেন, আমাকেও নবী পাক আলাইহিস সালামের কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব, যিনি লুকিয়েছিলেন, তিনি বাহিরে বেরিয়ে আসলেন এবং বললেন, হে ওমর, তোমাকে সুসংবাদ, আমার মনে হচ্ছে তুমি নবী পাক আলাইহিস সালামের দোয়ার ফসল। বৃহস্পতিবার রাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে এই দোয়া করে যাচ্ছিলেন,
বলেছিলেন যে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব আও বিআমর ইবনে হাশাম, হে আল্লাহ দ্বীনে ইসলামকে ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর বিন হাশাম অর্থাৎ আবু জাহল এই দুজনের যে কোনো একজনের মাধ্যমে সম্মানিত করো। অর্থাৎ এরকম দোয়া ছিল, হে আল্লাহ এই দুজনের যে কোনো একজনকে ইসলামের সম্পদ দান করো। হে ওমর, মনে হচ্ছে তুমি নবী পাকের দোয়ার ফসল, আর এই দোয়া কবুল হয়েছে। এখন নবী পাক আলাইহিস সালাতুস সালাম ওই দিন সাফা পাহাড়ের পাশে তারে আর কাম নামক একটি ঘরে ছিল। সেখানে নবী পাক সাহাবায়ে কেরামের ছোট দলের সাথে অবস্থান করছিলেন। আপনারা নিজেরাই ভাবুন, মাত্র 39 জন মুসলমান নবুয়ত ঘোষণার পর প্রকাশ্যে ইবাদত হতো না, লুকিয়ে লুকিয়ে ইবাদত হতো। আর হযরত ওমরকে তো অনেক বড় ওই জামানায় এনিমি মনে করা হতো। অতঃপর তিনি যখন নবী পাক আলাইহিস সালাতুস সালামের নিকট গেলেন, ওই ঘরের সামনে গিয়ে দরজা কড়া নাড়লেন। তখন ভেতরের দৃশ্য এমন হয়ে গেল যে সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন যে ওমর এসেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শেরে খোদা, তিনি বললেন যদি ভালো নিয়তে আসে তাহলে ঠিক আছে, অন্যথায় আমার তলোয়ার থাকবে, তার মাথা থাকবে। যাই হোক, দরজা খুলল। হযরত ওমর সামনে ছিল এবং নবী পাক আলাইহিস সালাতুস সালাম সুবহানাল্লাহ হযরত ওমরের কলার এবং তলোয়ার ধরে ইরশাদ করলেন, হে ওমর, তুমি কি ওই সময় বিরত হবে যখন ওয়ালিদ বিন মুগিরার মতোই আল্লাহ তাআলা তোমার অবমাননায় আয়াত নাজিল করবেন? অতঃপর তিনি আলাইহিস সালাতুস সালাম এভাবে দোয়া করেন, হে আল্লাহ ওমরকে ইসলামের পথ নসিব করো। হে আল্লাহ এই হলো ওমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। এই কথা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক নির্দ্বিধায় বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লার রাসূল, এবং তিনি ইসলাম কবুল করলেন। দর্শক শ্রোতা, মনে রাখবেন ওনার ইসলাম গ্রহণ করা মুসলমানদের জন্য এত বড় আনন্দ ছিল, নারায়ে তাকবীরের এটা মনে করতে পারেন যে স্লোগান উঠল। সাহাবায়ে কেরাম যেন একটি শক্তি খুঁজে পেল। তিনি মূলত গেম চেঞ্জার ছিলেন। আল্লাহ করিম সেই মর্যাদা তাকে প্রদান করেছিলেন। আপনারা একটি বাক্য শুনুন, নবী পাক আলাইহিস সালাতুস সালাম কি দোয়া করেছেন? আল্লাহ ইসলামকে সম্মান দান করো। দেখুন দর্শক, আমি এবং আপনি হলাম মুসলমান, আমরা ইসলামের কারণে সম্মান লাভ করেছি। হযরত ওমরের মর্যাদা দেখুন, যেদিন থেকেই তিনি ঈমান গ্রহণ করেছেন ইসলামের সম্মান বৃদ্ধি পেয়েছে, ইসলাম শক্তি লাভ করেছে। কতই না অসাধারণ পার্সোনালিটি। আর ঈমান গ্রহণের পর তিনি যে কাজ করেছেন, আল্লাহু আকবার। একটু ভাবুন, বলা হয় যে কাফিরদের শিবিরে আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। তিনি নবী পাক আলাইহিস সালাতুস সালামের নিকট আরজ করেন, আমরা কি হকের উপর নই? আমরা কেন প্রকাশ্যে তাওয়াফ করছি না? আমরা কেন প্রকাশ্যে নামাজ পড়ছি না? এবং রাইট আফটার ওনার ঈমান গ্রহণের পর সেই দিন এলো যখন সাহাবায়ে কিরাম একদম প্রকাশ্যভাবে কাবা প্রাঙ্গণে আসে। সেই দৃশ্যটা কল্পনা করুন। আসাদ ভাই, আপনি কিতাবে পড়েছেন হয়তো, কখনো কখনো ইমাজিন করলে আমাদের রক্ত টকবক করতে শুরু করে। অথচ ওই সময় আমরা সেখানে ছিলাম না, কিন্তু ওই 40 জন মুসলমানের দল যখন ওই ঘর থেকে বের হলেন, একটি লাইনকে লিড করছেন হযরত ওমর ফারুক, আর একটি লাইনকে লিড করছেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারা যখন কাবা প্রাঙ্গণে আসলেন তখন কুরাইশের কাফিররা দাঁড়িয়ে ছিল। হযরত ওমরের সেই ঐতিহাসিক বাক্য, যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, নিজের সন্তানকে এতিম করতে চায়, সে সামনে আসুক। অতঃপর কি বলেন আপনি? সুবহানাল্লাহ, খুবই অসাধারণ, মাশাআল্লাহ। আপনি যেমনটি ইন্ট্রোতে বলেছেন, তিনি সেই পার্সোনালিটি, জি, যখনই কারো ফজিলতের কথা আসে তখন সর্বপ্রথম ওনাকেই দেখা যায়। সেটা আশারায়ে মুবাশশারার আলোচনা হোক অথবা যুদ্ধসমূহের আলোচনা হোক, প্রথম দিকে ইসলামের খিদমতকারীদের আলোচনা হোক, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যে 4 সাহাবী আছেন, তো ওনাদের তো বড়ই অতুলনীয় মর্যাদা রয়েছে। আচ্ছা, তিনি ওই ব্যক্তি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বেও নিজের গোত্রের মধ্যে ওনার গুরুত্বপূর্ণ অবস্থান ও মর্যাদা ছিল। আর যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন সেই পার্সোনালিটির সাথেই তিনি আরও সামনে অগ্রসর হয়েছেন। যেমন ইসলাম গ্রহণের পর ওনার মর্যাদা, ওনার ইসলাম গ্রহণের সংবাদ সবচেয়ে প্রসিদ্ধ ছিল। তো হিজরতের সময়ও সাহাবায়ে কিরামের মধ্যে অধিকাংশই সে সময় গোপনে গোপনে হিজরত করেছিলেন। পরিস্থিতি এরকম ছিল। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতও অন্যান্য সাহাবাদের চেয়েও বড় ইউনিক এবং আলাদা ছিল। তিনি ঘোষণা করেন এবং বলেন, আমি যাচ্ছি, যদি কেউ আটকাতে চায় তাহলে রাস্তায় আসুক। তো এক্ষেত্রে ওনার মর্যাদা রয়েছে। এছাড়াও ওনার যে পার্সোনালিটি আছে, মাশাআল্লাহ, তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য যেরকম দোয়া করেছিলেন, ওনার মাধ্যমে যেন ইসলাম শক্তি লাভ করে। তো পরবর্তীতে তিনি যেই কাজ করেছেন, আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে তিনি ওনার সর্বোত্তম পরামর্শদাতা ছিলেন। যদি আমরা হাদিস সমূহ দেখি, বর্ণনা সমূহ দেখি, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কয়েকজন ঘনিষ্ঠতম পরামর্শদাতা এবং সাহাবী ছিলেন, যারা পরামর্শ সভায় সবচেয়ে বেশি উপস্থিত থাকতেন, যাদের পরামর্শ বা মতামতকে তিনি খুব গুরুত্ব দিতেন, তাদের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অসংখ্য পরামর্শ দিয়েছেন তিনি। যেমন কোরআন একত্রীকরণের যেই পরামর্শ ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। অনুরূপ আরও অনেক বিষয় রয়েছেন। আর ওনার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী রয়েছে,
বিশ্বাস করুন এই হাদিস পড়ে ওনার প্রতি আরও মোহাব্বত বেড়ে যায়। লাউকানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পর কেউ নবী হতো তাহলে উমর হতো। এটা স্পষ্ট যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী নেই, লা নাবিয়া বাদি। কিন্তু কারো ফজিলত এবং আফজালিয়াতকে বর্ণনা করার জন্য এই শব্দগুলো কতই না চমৎকার। অর্থাৎ উমরের মাঝে সেই বিশেষত্ব আছে। তিনি আম্বিয়াই কেরামের সত্তা এবং তাদের গুণাবলীর তিনি হলেন রিফ্লেকশন, তিনি হলেন ছায়া। ওই প্রতিবিম্ব ওনার মাঝে পরিলক্ষিত হয়। যদি নবুয়ত পরবর্তীতে কন্টিনিউটি হতো তাহলে তিনি সেই পার্সোনালিটি যার মাঝে ওই বিশেষত্ব পরিলক্ষিত হতে পারে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রথম ব্যক্তি যাকে আমিরুল মুমিনিন উপাধি দেয়া হয়েছিল। অর্থাৎ আমরা যদি টাইটেলস এর ব্যাপারে কথা বলি, আজকাল মানুষ টাইটেল লাগিয়ে নিজের পার্সোনালিটি বানাতে চায়, কিন্তু সেই যুগ এমন ছিল যখন ব্যক্তিকে দেখে টাইটেল ক্রিয়েট করা হতো। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, প্রথম খলিফা হয়েছেন, কিন্তু আমিরুল মুমিনিন শব্দটি পেছনের ঘটনাও খুবই চমৎকার। ওনার উপাধি আমিরুল মুমিনিন কিভাবে হলো এবং তিনি কিভাবে ফার্স্ট হলেন? কেননা ফার্স্ট তো আবু বকর সিদ্দিক ছিলেন। তো ঘটনাটি এমন যে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে রাসূলে খোদার খলিফা বলা হতো। তবে আমাকে এটা বলা যাবে না, কেননা আমি তো আবু বকর সিদ্দিকের খলিফা। এখন যদি আমাকে রাসূলের খোদার খলিফা বলা হয় তাহলে এই বাক্যটি দীর্ঘ হয়ে যাবে। তখন সাইয়্যিদুনা মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমাদের আমির আর আমরা মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হলেন। বললেন এটি ঠিক আছে, সুবহানাল্লাহ। সেই সময় থেকে তিনি আমিরুল মুমিনিন এই শব্দটি চলছে। আসলে কিছু নামের পেছনে খুবই সুন্দর সুন্দর ঘটনা আছে। আচ্ছা, আবু হাফস এটিও ওনার উপনাম। সুতরাং তো এটি দর্শকদের অনেকেই হয়তো জানেন না, হাফস সিংহ শাবককে বলা হয়, এই জন্যই সিংহের উপনাম হলো আবু হাফস, সিংহকে আবু হাফস বলা হয়। তো আমিরুল মুমিনিন ফারুক আজম যেহেতু ইসলামের সিংহ, আর তার ইসলাম গ্রহণ থেকে জাহেরি ওফাত পর্যন্ত যতটুকু ফায়দা ইসলামের হয়েছে এতটুকু অন্য কোন খলিফা শাসকের দ্বারা হয়নি, এই জন্য আবু হাফস বলা হয়। আর ওনার পার্সোনালিটি যা এক ডমিনেটিং পার্সোনালিটি ছিল। আচ্ছা, অসাধারণ ব্যাপার। সাহাবাই কেরামের মাঝে ওনার যে অবস্থা ও মর্যাদা ছিল তা তো ছিলই, কিন্তু যার ব্যাপারে আমার নবী বলেছেন সারমর্ম হচ্ছে যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যায় শয়তান হেঁটে যায় না। আপনি ওনার ডমিনেশন দেখুন, মানুষের উপর তো আছেই, কিন্তু শয়তানের উপরও ওনার দাপট ছিল। শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত, অর্থাৎ অন্যান্য যেসব মাখলুকাত আছে তাদের উপরও ওনার এমন দাপট ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এমন এক অসাধারণ পার্সোনালিটি দান করেছেন যে ওনার নিকট যেই বসতো ওনার প্রভাব দ্বারা প্রভাবিত হতো। কিন্তু এর সাথে সাথে একটি হচ্ছে অ্যাথরিটি থাকা, কারো কাছে কোনো অ্যাথরিটি চলে আসা, ডমিনেটিং পার্সোনালিটি থাকা, কিন্তু সেটার সঠিক ব্যবহার, ওই ক্ষমতার, ওই অবস্থানের, ওই অ্যাথরিটি, এটি তখন চমৎকার বিষয় হয়ে যায়। অর্থাৎ একদিকে প্রিয় নবীর উদ্দেশ্য, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রভাব ও প্রতিপত্তি মানুষের উপর, শয়তানের উপর এত বড়, আর এরই 360 দেখুন, বিনয়ী সরলতা এমন যে কাঁদতে কাঁদতে ওনার নুরানি চেহারায় চোখের অশ্রুর দাগ পড়ে গিয়েছিল। অর্থাৎ ওনার পার্সোনালিটির মাঝে কতটা অসাধারণ ব্যালেন্স ছিল। আজ যদি কেউ ক্ষমতা পেয়ে যায় সে জুলুম জবরদস্তি করে, অর্থাৎ তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম বিচারপতি নির্বাচিত হন। আচ্ছা, আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন কিছু বিষয় ছিল যা ক্যারি অন হয়েছে, এমন কিছু বিষয় ছিল যা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেভেলপ করেছেন। আচ্ছা, ওনার অ্যাডমিনিস্ট্রেশনকে দেখুন, ওনার ব্যাপারে আমরা এটা তো পড়ে থাকি, ইসলাম সবচেয়ে বেশি দ্রুততার সাথে যেই উন্নতি লাভ করেছিল তা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। কিন্তু ওনার মাঝে কি এমন গুণাবলী ছিল যার মাধ্যমে তিনি এত অসাধারণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন? তো তার মধ্যে এক তো এটি আছে যে তিনি সর্বপ্রথম বিচারক হয়েছেন, আর তিনি প্রথম সেই ব্যক্তি যিনি বিভিন্ন প্রদেশে বিচারক নিযুক্ত করেছেন। যেহেতু তখন ইসলাম প্রসার হচ্ছিল, মুসলমানদের সংখ্যা বাড়ছিল। আগে তো কিছু মুসলমান ছিল, মদিনায় ছিল অথবা পার্শ্ববর্তী এলাকায় ছিল, মক্কায় ছিল, তাই সকল সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। কিন্তু এখন সবাই তো মক্কা মদিনায় আসবে না, তাই বিভিন্ন প্রদেশে তিনি বিচারক নিযুক্ত করেন। তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ইসলামী গভর্নরের শাসন ব্যবস্থা চালু করেছেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি। স্পষ্ট যে যখন ইসলাম ছড়িয়ে পড়ল তখন মদিনা ছিল মূল সেন্টার, খেলাফতের রাজধানী, ফলে সেখানে মানুষ আসা যাওয়া করছে। তাই রাষ্ট্রীয়ভাবে সংবাদ আদান প্রদানের এক হিসাবে এভাবে বলতে পারেন যে ডাক যোগাযোগ বলতে পারেন, সংবাদ আদান প্রদানের ব্যবস্থা তা সর্বপ্রথম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে তুলেছেন। তিনি সেই ব্যক্তি
যিনি সর্বপ্রথম বাইতুল মালের সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করেছেন। এটি কতই না অসাধারণ ছিল। আজ যে সকল অমুসলিম আছে, ইউরোপিয়ান আছেন, যদি আপনি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টারনেটে গিয়েও যদি সার্চ করেন, তো ওইসব অমুসলিম যারা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেই অভিব্যক্তি জানিয়েছেন এবং বই লিখেছেন এবং ওনার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আজ আধুনিক যুগেও তা কার্যকর করা হয়, তখন আকল হতবাক হয়ে যায়। সর্বপ্রথম যিনি বাইতুল মাল, বর্তমান দুনিয়ায় দুটি ধরনের শাসন ব্যবস্থা আছে। একটিকে বলা হয় তারা সোশ্যাল ওয়েলফেয়ার সরকার। এখানে বিভিন্ন রকমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে এবং তাকে খুব প্রিফেয়ার করা হয়। তো সর্বপ্রথম এই ওয়েলফেয়ার সম্পন্ন শাসন ব্যবস্থা একে প্রতিষ্ঠাকারী ছিলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এর মধ্যে তিনি নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি ছোট বাচ্চাদের ভাতা নির্ধারণ করেছেন। যদি কেউ বেওয়ারিশ হয়, ইতিম হয়ে গেছে অথবা দেখাশোনা করার কেউ নেই, তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি বলেছেন রাষ্ট্র এসব শিশুদের টেক কেয়ার করবে, ওয়েলফেয়ার। অতঃপর তিনি বাইতুল মাল থেকে বেতন ভাতা নির্ধারণ করেছেন। আচ্ছা, যারা দিনের খিদমতের জন্য নিজেকে অবসর রাখতেন এবং নিজেদের ব্যবসা এবং কাজকর্মে সময় দিতে পারতেন না, তাদের বেতন ভাতা সর্বপ্রথম ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করেন। একইভাবে তিনি ফান্ডসকে সুষম বণ্টনের ক্ষেত্রে বিধবাদের জন্য আলাদা একটি বাজেটিং করেছেন, যে বিধবাদের জন্য এই পরিমাণ অর্থ ব্যয় করা হবে। এই কাজেও তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি খাল খনন ব্যবস্থার প্রচলন করেন। এর পূর্বে আরবের মধ্যে খাল খনন করার কনসেপ্ট ছিল না, তাই তিনি খাল খনন ব্যবস্থা সর্বপ্রথম প্রচলন করেন। গোয়েন্দা সংস্থা গঠন, যখন এত বড় রাষ্ট্র এবং এত বড় একটি ইসলামী সালতানাত, তাই স্পষ্ট যে এর জন্য ইনফরমেশনের বড় গুরুত্ব রয়েছে। আজও সারা দুনিয়াব্যাপী যেসব রাষ্ট্র আছে তারা তথ্যের উপরই চলে, আর প্রতিটা দেশেরই নিজস্ব সংস্থা আছে। আর বর্তমান আধুনিক যুগে তো এটি বলা হয় যে এই সংস্থাই দেশকে পরিচালনা করে। উৎসর্গ হন ওনার দূরদর্শিতার উপর। ওই জামানাতে যখন এই বিষয়ে কোনো কল্পনাই ছিল না, সংবাদ এলে এলো, না এলে নাই, কিন্তু তিনি নিয়ম অনুযায়ী এই সংস্থাটি যে ইসলামী সালতানাত ছিল তার মধ্যে এই সংস্থাকে চালু করেন। এক্সটেনশন যেহেতু অনেক বেশি ছিল, তাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতিদের, আমিরদের, গভর্নরদের, আচ্ছা এসব জিনিসগুলো তো আমরা তৈরি করে ফেলি অনেক সময়, এসব ভেবেও খুব ভালো লাগে। এসব বিষয়গুলোকে ক্যারি অন করার জন্য অথবা সাস্টেইনেবিলিটির জন্য সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে জবাবদিহিতার ব্যবস্থা। ওনার ব্যাপারে লেখা হয়েছে তিনি সর্বপ্রথম ব্যক্তি। তিনি গভর্নরদের কার্যাবলীর জবাবদিহিতার নিয়ম তৈরি করেছিলেন। জিজ্ঞাসাবাদ হতো, তাদের নিকট প্রশ্ন উত্তর করা হতো এবং এর জন্য একটি সিস্টেম এবং ব্যবস্থাপনার রূপ দান করেছিলেন। তো এত সংখ্যক, এগুলো তো অল্প কয়েকটি বিষয়, এমন আরও অনেক বিষয় আছে যেগুলো তিনি ডেভেলপ করেছেন। আর আল্লাহর রহমতে এই যুগের মধ্যে ইসলামের যে উন্নতি এবং উত্থান হয়েছিল, এগুলো সবই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ডাইনামিক পার্সোনালিটি ছিল। আচ্ছা, ফারুক এই জন্য বলা হয় পার্থক্য তৈরি করেন। তিনি বাতিল এবং হকের মাঝখানে এমন পার্থক্য আনেন। যখন থেকেই তিনি ঈমান আনেন, এরপর এমন লাইন টেনে দিয়েছেন। আর আপনি যেমনটি বললেন আসাদ ভাই, উদাহরণস্বরূপ যখন কোনো নতুন সরকার আসে, আগের নিয়ম কানুনকে ক্যারি করা সহজ, প্রস্তুতকৃত আইন কানুন পেল। আরেকটি হচ্ছে ডেভেলপ করা। পূর্বে যার কোনো উপমাও নেই, ইসলামী রাষ্ট্র তো তৈরি হচ্ছিল, মুসলমান তো হচ্ছিল, আর এটি ইসলামের প্রারম্ভিক সময়ের কথা। ওই সময় এই সব বিষয়গুলোকে ইনভেন্ট করা, তৈরি করা এবং এমন ভাবে তৈরি করা যে আজ 1450 বছর পরেও দুনিয়া স্বীকার করছে। শুধুমাত্র আমরাই নই, অমুসলিমদের তাদের আদালতেও হযরত ওমরের যে ল ছিল সে সম্পর্কে আলোচনা হয়। তো এটি চমৎকার বিষয়, মাশাআল্লাহ। এটি কোথা থেকে এসেছে? যা আমরা বলছিলাম, নবী পাক আলাইহিস সালাতু সালাম প্রশিক্ষণের বাস্তব রূপ এটি। আর সুবহানাল্লাহ, আপনি সেই হাদিস আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন দর্শক। গোলাম মালিকের সম্মান বর্ণনা করে, এটি তো গোলামের ডিউটি। হ্যাঁ, গোলামের কাছে আর কি আছে মালিক ছাড়া। কিন্তু ওই সাহাবীদের সম্মানের কথা তো ভাবুন। ওইসব আহলে বায়াতে আথারের সম্মানের প্রভাব এভাবে বলতে পারেন এবং ওনাদের কেমন মর্যাদা হবে। নবী পাক আলাইহিস সালাতু সালাম তাদের সম্মান এবং তাদের ফজিলত বর্ণনা করেছেন। কিছু হাদিস আমি আরজ করছি, দর্শক মনে রাখবেন। নবী পাক আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, আসমানের সকল ফেরেশতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেন এবং জমিনের সকল শয়তান তার ভয়ে প্রকম্পিত থাকে। আপনারা ভেবে দেখুন যে সকল ফেরেশতাগণ সম্মান করছেন। অন্য আরেক জায়গায় নবী পাক বলেন, আবু বকর ও ওমরের প্রতি মুমিনরা মহব্বত রাখে এবং মুনাফিক তাদের প্রতি বিদ্বেষ রাখে, তারা ওই মহান ব্যক্তি। আচ্ছা, এরপর নবী পাক বলেন, ওমর সিরাজু আহলিল জান্নাহ, অর্থাৎ হযরত ওমর হলেন জান্নাতবাসীদের বাতি। অন্য আরেক জায়গায় নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, ইনি অর্থাৎ হযরত ওমর ওই ব্যক্তি
যিনি বাতিলকে পছন্দ করেন না। একবার আল্লাহু নবী পাক আকবার। আলাইহিস সালাতু সালাম বলেন, তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি সুবহানাল্লাহ। আসবেন। তখন হযরত ওমর আগমন করেন। এক জায়গায় বলেন, রিদাল্লাহি রিদা উমর ওয়া রিদা উমর রিদাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি হযরত ওমরের সন্তুষ্টি, আর হযরত ওমরের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। কতই না অসাধারণ। ওনার তো মাশাআল্লাহ আপনি যেমনটি আমি আপনার বললেন। নিকট আসছি, যে সম্পর্কে আপনার কাছ থেকে মাদানী ফুল নিতে চাই। বলেন, ইন্নাল্লাহ জাআলাল হাক্ক আলা লিসানি উমর ওয়া কলবিহি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওমরের জবান এবং অন্তরে হক জারি করেছেন। আল্লাহু আকবার। কত সুন্দর চমৎকার হাদিস এটি। আমরা হকে থাকার জন্য দোয়া জি করি, হ্যাঁ। আর আল্লাহর হাবিব বলেছেন এটি সেই অন্তর যার মধ্যে হক জারি হয়েছে। জি, এ সম্পর্কে আব্দুল হাবিব ভাই দুটি কথা রয়েছে। এক হচ্ছে যা জেনারেল সাহাবীদেরও ফজিলত আছে, এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কেও আমি আলোচনা করছি। আসলে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওই মহান ব্যক্তি যাদের ঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ঈমানের জন্য মাপকাঠি নির্ধারণ করেছেন। অর্থাৎ আমরা যদি পরখ করতে চাই যে কোন ধরনের ঈমান পরিপূর্ণ, বাহ, আর তাকে যদি আমরা মেজর করতে চাই, তাকে যদি আমরা পরিমাপ করতে চাই, তো আল্লাহ পাক সূরা বাকারায় ইরশাদ করেন যে ঈমান আনো যেভাবে মানুষ ঈমান এনেছে। সূরা বাকারার প্রথম দিকের আয়াতেই আছে। এ সম্পর্কে মুফাসসিরগণ লিখেছেন, মানুষ দ্বারা এখানে কারা উদ্দেশ্য? তারা হলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। মুনাফিকদেরকে এবং ওই সময়ের কাফিরদেরকে এটি বলা হয়েছে যে তোমাদের ঈমান ওই সময় গ্রহণযোগ্য হবে যখন তোমরা তাদের মতোই, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের মতোই ঈমান আনায়ন করবে। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের ঈমানকে মাপকাঠি নির্ধারণ করেছেন, আল্লাহু আকবার, অতঃপর মাপকাঠি বানিয়েছেন, দাড়িপাল্লা বানিয়েছেন। আচ্ছা, অতঃপর সাহাবীদের মাঝে যারা বাহ, আফজাল বাহ, ছিলেন তাদের যে কোয়ালিটি অফ ঈমান, স্ট্রেংথ অফ ঈমান, তা অন্যান্য সাহাবীদের তুলনায় অধিক ছিল। আর উমরের সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এবং আল্লাহর সন্তুষ্টি উমরের সন্তুষ্টি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন দূরদৃষ্টি, এমন ইলিম, এমন নূর, এমন তাকওয়া এবং এমন অতুলনীয় সক্ষমতা প্রদান করেছিলেন। এমন অনেক পরিস্থিতি এসেছে যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন এবং কোনো ব্যাপারে কোনো অভিমত জানতে চেয়েছেন, অথবা এমন কোনো কাজ ছিল যা কন্টিনিউ চলছিল, আর সে সম্পর্কে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতামত ব্যক্ত করেছেন। আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এবং ওনার মতামতের অনুকূলে আল্লাহু আকবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে প্রায় 20টি আয়াত নাজিল করেন। আল্লাহু অর্থাৎ আকবার। কেমন শান ওনার। এদিকে উমর ফারুক আজম নিজের মতামত ব্যক্ত করছেন, ওদিকে রব ওহী নাজিল করছেন। হায় হায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, সেটা কোরআনের অংশ হয়ে যাচ্ছে। আর সেটা সামঞ্জস্য হতো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বাহ, তাআলা বাহ। আনহুর মতামতের। যেমন পর্দা সম্পর্কিত বিধান জি। আছে, মদ পান সম্পর্কিত বিধানাবলী আছে, এছাড়া আরো অনেক আয়াত আছে। একটি জি। আয়াত পড়লে ঈমান তাজা হয়ে যায়। কেমন সামঞ্জস্যতা! একবার নবী পাক আলাইহিস সালাতু সালামের দরবারে তিনি আরজ করলেন, লাবিত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা মাকামে ইব্রাহিমকে নামাজ পড়ার জন্য জায়গা বানাই জি। তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ। এই কথার প্রেক্ষিতে তার সপক্ষে কোরআনের যে আয়াত নাজিল হয়েছে তার শব্দগুলো শুনুন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অর্থাৎ শব্দগুলিও প্রায় জি, সেই ওইগুলোই। শব্দে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। ভেবে দেখুন কতটা মাশাআল্লাহ। চমৎকার। আল্লাহ বলেন যে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় নামাজের স্থান বানাও। মাশাআল্লাহ। আর তিনি সর্বপ্রথম যিনি মসজিদুল হারাম শরীফের এক্সটেনশন করেছেন, তার পূর্বে কাজ হয়নি, এবং মসজিদ সমূহ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোকিত করায় প্রথম। বাহ, মসজিদ বাহ। সমূহে সর্বপ্রথম চাটাই বিছানো ব্যক্তি। আমরা যে তারাবির নামাজ পড়ি, ওই তারাবির জন্য নিয়মিতভাবে জামাতের প্রচলনকারীও তিনি। আজানের আচ্ছা, কিছু শব্দ মাশাআল্লাহ। আছে যা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের সামঞ্জস্যপূর্ণ ছিল। অর্থাৎ আল্লাহু আকবার। এগুলো সেই জিনিস যা ইসলামের ভিত্তির মধ্যে অন্তর্ভুক্ত, আর কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারা এসব বিষয়ের উপর আমলকারী হবে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সকল বিষয়গুলোর ইনভেন্টর, এগুলোকে প্রচলনকারী। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে ইসলামের মধ্যে কোনো উত্তম প্রথা চালু করবে তো তার উপর আমলকারীগণ, ওই কাজটি সম্পাদনকারীগণ, যে ব্যক্তি সূচনাকারী সেটিকে চালু করা ব্যক্তি সে সওয়াব পাবে। তো আমরা ওনার সওয়াবের ব্যাপারে কিভাবে ধারণা করতে পারি? এগুলো ইসলামের সেসব মৌলিক বিষয় যা তিনি চালু করেছেন, আর ওনার অনেক মূল নীতির উপর উম্মতের ইজমা হয়েছে, এবং বাহ। সেই অনুযায়ী পরবর্তীকালে মূল বাহ, নীতি বাহ, প্রণীত বাহ। হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে বড়ই মর্যাদা প্রদান করেছেন, আর ওনার দাপট এমন ছিল, এই যে ঘটনা আছে। আচ্ছা, প্রথম ব্যক্তি সম্পর্কে কথা বলছি, সাথে এটাও রিলেট হয়ে যাবে। তিনি সর্বপ্রথম খলিফা,
কিং বলতে পারেন, নেতা বলতে পারেন, অথরিটি বলতে পারেন, যিনি নিজ প্রজাদের খোঁজ নেয়ার জন্য রাতের বেলায় অলিগলিতে ঘুরে বেড়াতেন, অর্থাৎ ওনার পূর্বে এটি কতটা বড় এরকম বিষয় উদাহরণ পাওয়া যায় না। আসাদ ভাই, আমি এটিই ভাবছি, এমন এক মহান ব্যক্তিত্ব আধা ঘন্টা যাবত তার ফাজাইল বর্ণনা করছে, হাদিস বর্ণনা করছি, তার মর্যাদা বর্ণনা করছি, তার ইনভেনশন, কিন্তু এর বিপরীতে ওনার যে বিনয় ছিল, ওনার যে সরলতা ছিল, অতঃপর প্রজাদের খেয়াল রাখা। এখন আপনি যে ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছেন, সেই ঘটনা যখনই পড়ি লোম দাঁড়িয়ে যায়। মদিনার ঠান্ডা রাতে আমিরুল মোমিনিন এভাবে কোন বুড়ির ঘরে গিয়ে এবং তার সন্তানকে মদিনার শীতল রাতে খাবার রান্না করে খাওয়াচ্ছেন, এবং এরপর ওই নারী বলছেন আমাদের আমিরুল মোমিনিন কোথায়, এখানে আমিরুল মোমিনিন থাকা উচিত ছিল। তখন বললেন তিনি কিভাবে জানবেন আপনার যে সমস্যা হয়েছে? বললেন কাল আমিরুল মোমিনিনের দরবারে গেলে তার সাথে আপনার সাক্ষাৎ হবে। এটিও বলেননি আমি কে, তা তো পরবর্তী ওই নারী জানতে পেরেছেন। শীতের রাতে খাবার রান্না করেছেন, আমার সন্তানদেরকে খাবার খাইয়ে দিয়েছেন। তিনি আর কেউ নন, সাইয়েদনা ওমর ফারুক আজম ছিলেন। তো এটি এমন এক ঘটনা, এটি বর্তমান শাসকদের জন্য, আচ্ছা বর্তমানের ওই সব ব্যক্তিবর্গ যারা পদমর্যাদার অধিকারী, ঠিক আছে, শাসন কার্যে নেই, কিন্তু অনেক সময় কমিটি ডিসিশন মেকিং এ থাকেন, বড় কেউ হন, বিভাগে প্রধান হয়ে থাকেন। মানুষ কষ্টে আছে, কিন্তু মানুষের কথা হচ্ছে আমাদের কাজ সঠিকভাবে হওয়া উচিত, বাকি যা হয় তা হোক। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখাচ্ছেন কাজ ওই সমস্ত লোকদেরকে যারা পাওয়ারে আছেন। আচ্ছা, এরপর কথা সেটাই, সরলতার অবস্থা এমন যে যখন বড় বড় দেশের রাষ্ট্রদূত বর্গ দেখা করতে আসতেন, তারা ভাবতো অর্ধ দুনিয়ায় যার শাসন, গাছের নিচে সাক্ষাৎ করেছেন, প্রসাদ আছে হয়তো, কখনো গাছের নিচে, কখনো মাটিতে শোয়া অবস্থায় দেখেছেন। তো এসব কি ছিল? এটি প্রিয় নবীর কেমন প্রশিক্ষণ ছিল। এছাড়া নিজের ব্যাপারে যেভাবে আল্লাহকে ভয় করা, যেমনটি আপনি বলেছেন যে কাঁদতে কাঁদতে চেহারায় দাগ পড়ে গেছে, ওনার ব্যাপারে আছে যে আগুনের কাছে তিনি নিজের হাত নিয়ে যেতেন, অতঃপর নিজেকে নিজে জিজ্ঞেস করতেন হে ওমর, এই আগুন সহ্য করতে পারবে? সহ্য করতে না পারলে জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করবে? অনেক আয়াত আছে সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে তেলাওয়াত করতেন, তখন ওনার অবস্থা পরিবর্তন হয়ে যেত। ওই সব আয়াত যার মধ্যে খোদাভীতির আলোচনা আছে, আর এমনও ঘটনা আছে খোদাভীতির আয়াত শুনে, আযাবের আয়াত শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়তেন এবং দীর্ঘক্ষণ বেহুশ থাকতেন। এটি ওনার পার্সোনালিটির অন্য আরেকটি দিক, যা খুবই আবেগঘন। অথচ ওনার দাপট এমন যে ওই মদ বহনকারীর যে ঘটনা রয়েছে, এক যুবক মদের বোতল নিয়ে যাচ্ছিল, সামনে থেকে তিনি এলেন, সে বলল এখন তো রক্ষা নেই, তিনি তো নিঃসন্দেহে শরীয়তের যে বিধান তা বাস্তবায়ন করবেনি, সে আল্লাহর দরবারে তওবা করলো, আর ওই মদ সিরকায় পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ যেই ব্যক্তি এত দাপট থাকে, আর তিনি যদি এতটা বিনয় অবলম্বন করে, যদি নদীর পাড়ে কোনো পশু মারা যায় তাহলে তার জন্য আমি জবাবদিহি। আসল হচ্ছে আব্দুল হাবিব ভাই উপলব্ধি। প্রথম কথা তো এটাই, ওনারা এরকম লোক ছিলেন না যারা নেতৃত্বের আকাঙ্ক্ষা করতেন, অথবা তার নিজের খায়েশ ছিল যে আমি এটা হয়ে যাব, অথবা আমি এই পদমর্যাদা গ্রহণ করব। তিনি যা কিছুই করেছেন, এক তো নিজের মুরব্বীদের পরামর্শই করেছেন, এবং দ্বিতীয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এবং সাওয়াবের জন্য করেছেন। ওনার মনের মধ্যে অন্য কিছু ছিলই না, সেজন্যই তো তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এতটা স্বাধীন ছিলেন। আজ আমরা ডিসিশন মেকিংয়ে প্রবলেমের শিকার হই, তার কারণ মূলত এটাই, আমাদের অনেক বিষয় এর সাথে রিলেটেড থাকে। আর যার দৃষ্টির সম্মুখে যেমন ওনার বাণী আছে, যদি বলা হয় যে সবাই দোজখে যাবে, শুধুমাত্র একজন জান্নাতে যাবে, তাহলে আমি আশা করব সেটা আমি। আর যদি এটা বলা হয় যে সবাই জান্নাতে যাবে এবং একজন দোজখে যাবে, তাহলে আমি ধারণা করব সেটাও আমি। অর্থাৎ ভয় এবং আশা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের উপর আশা এবং ভয়, অর্থাৎ ভয় এবং আশার বড় ঈমানের পরিচয় তো এটাই। উপমা দিয়েছেন, এর মাঝামাঝি ছিলেন। এছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যেই কারামত প্রদান করেছেন তার ঘটনা তো শুনি, যে জমিনে যদি ভূমিকম্প আসে, যিনি এতটা ন্যায় বিচার করেন, আল্লাহর ভয় এত বেশি, তাহলে তার অ্যাডমিনিস্ট্রেশনের কি প্রবলেম? তাহলে তিনি কেনই বা এত বোল্ড ফয়সালা করবেন না, যিনি এটি দাবি করেন এবং তার দাবি এতটা সত্য যে তার অ্যাকসেপ্টেন্স জমিনে প্রাণহীন বস্তুর মাঝেও দেখতে পাওয়া যায়। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন, তখন ভূমিকম্প হলো। তখন তিনি জমিনকে বললেন, আমি কি তোমার উপর ন্যায় বিচার করি না? আল্লাহু আকবার। তখন জমিনে যে ভূমিকম্প হচ্ছিল তা থেমে গেল। আল্লাহু আকবার, কত বড় মর্যাদা ওনার। তিনি যা বলেছেন, আচ্ছা একবার নীল নদ সম্পর্কিত, নীল নদের ঘটনাটি এরকম ছিল। এক লোক এসে বলল, হুজুর আমাদের এখানে একটি রাওয়ায়েজ আছে, প্রতি বছর একটি মেয়েকে সুসজ্জিত করে ওই নদীতে আমরা বলি দেই,
যেন পানি শুকিয়ে না যায়। তখন হযরত ওমর বললেন, আগেকার দিনের রসম শেষ, নীল নদের প্রতি চিঠি লিখে দিন, হে নীল নদ, যদি তুমি নিজ ইচ্ছাতে চলো তাহলে বন্ধ হয়ে যাও, আমাদের কোনো প্রয়োজন নেই, আর যদি তুমি আল্লাহর আদেশে চলো তাহলে আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি পানি প্রবাহ বন্ধ করবে না। অতঃপর এমনই হয়েছে, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আমি সেখানে গিয়েও এই ঘটনার রেকর্ডিং করেছি। দেখুন, এটি সেই নীল নদ যার মধ্যে প্রতি বছর একটি মেয়েকে বলি দেয়া হতো। তাদের মাথায় এটাই ছিল পানি কম হয়ে যাবে, এই কারণে হযরত ওমর বললেন, ভাই এইসব রসম চলবে না। অতঃপর নীল নদের উদ্দেশ্যে সেই চিঠি লিখেছেন অথরিটি যাকে আসমানের সকল ফেরেশতাগণ সম্মান করেন এবং জমিনের শয়তান যাকে ভয় করে। ওনার আলোচনা তো পূর্ববর্তী কিতাবেও ছিল, অর্থাৎ সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ব্যক্তিত্ব যাদের আলোচনা পূর্ববর্তী কিতাবেও আল্লাহ তাবারকা তাআলা করেছেন। আর যখন তার সময় বাইতুল মুকাদ্দাসে বিজয় হলো এবং তিনি আমিরুল মুমিনিন হিসাবে তাশরিফ নিয়ে গেলেন, তখন সেখানকার লোকেরা কি বলেছিল যে আমি বিনা যুদ্ধে চাবি তুলে দিব, কিন্তু অমুক অমুক চিহ্নের যেই ব্যক্তি আছেন যদি তিনি আসেন তাহলে। তারা তাদের কিতাবে এটি পড়েছিল। অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শান নিজের গোলামের সাথে যখন পালা বদল করে হাঁটছিলেন, তিনি আমিরুল মুমিনিন, আর সামগ্রী দেখুন কতটা স্বল্প, একটি মাত্র পশু, সেটার উপর কখনো গোলাম আরোহণ করছে, কখনো মনিব আরোহণ করছে, পালা বদলে চলছে। আর যখন এতে বড় বিজয়কে অর্জনের জন্য যেই পার্সোনালিটি সেখানে পৌঁছাচ্ছে, যখন কাছেই পৌঁছল, সামনে অমুসলিমরা ছিল, তখন পালা ছিল গোলামের। তখন গোলাম আরজ করল, হে মালিক, আপনার মর্যাদা আছে, আপনার অবস্থান আছে, আপনার সম্মান আছে, সবাই আপনাকে দেখবেন যে আপনি নিচে না উপরে, তো এটি আমার ভালো লাগবে না। সে গিল্টি ফিল করছে, কিন্তু উৎসর্গ হন। মনিবও কেমন ছিলেন, বললেন যে না, তোমার পালা, তুমি এর উপর আরোহণ করবে। আর তারা এসব সম্মান দেখছিল। তখন তারা বিনা যুদ্ধেই বাইতুল মুকাদ্দাসের চাবি তার সম্মুখে পেশ করেন। তারা এটা বলল যে আমরা এই সব নিদর্শন আমাদের কিতাবে পড়েছি, আমরা এই ব্যক্তির সাথে যুদ্ধ করতেই পারবো না। তো আল্লাহ তাবারক তাআলা তাকে এত বড় মর্যাদা প্রদান করেছেন, এর পেছনে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ইবাদত করতেন। আচ্ছা, এত এত কাজের পরেও নামাজে কি কোনো কমতি ছিল? নফলে কি কোনো কমতি ছিল? নাকি সম্পদ ব্যয় করতেন না, যে আমি যেহেতু রাষ্ট্রের কাজ করছি তাই অন্য কেউ করুক? নাকি জিহাদে তিনি গমন করতেন না? নাকি বংশের কোনো কাজে? অর্থাৎ এ সকল বিষয়গুলোর সাথে এই পর্যায়ের মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি থাকা, এটা মূলত রাসূলেরই মুজিজা। আসলেই সময়ের পরিসর খুবই স্বল্প, অথচ ব্যক্তিত্ব এতটাই মহান। যাই হোক, আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য ওনার উত্তম আলোচনা করেছি। আজ যেহেতু শাহাদাতের দিন, যখন তার শাহাদাত হলো, আত্মঘাতী হামলা হলো, তখন আহত হয়েছিলেন, আঘাতে জর্জরিত ছিলেন। অতঃপর যখন তাকে কেউ বললেন, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় হয়ে গেছে, তখন তিনি বললেন যে জি হ্যাঁ, যে ব্যক্তি নামাজ নষ্ট করবে, ইসলামে তার কোনো অংশ নেই। প্রচন্ড আহত হওয়া সত্ত্বেও তিনি নামাজ আদায় করেন। এখানে আমাদের সকলের জন্যই মেসেজ আছে। যারা সাহাবা এবং আহলে বাইতের গোলামির দাবি করে থাকি, তাহলে আমাদের নামাজ কিভাবে কাজা হতে পারে? পহেলা মুহররম হযরত ওমরের প্রচন্ড আহত অবস্থায় নামাজ আদায় বলে দিচ্ছে, এবং 10ই মুহররম কারবালা ময়দানে ইমাম হোসেনের সিজদা করা বলে দিচ্ছে। যে কোনো সাহাবা হোক, আহলে বায়াত হোক, উম্মতের নৌকা হোক কিংবা তারকা হোক, তারা আমাদেরকে নামাজের দর্স দিয়ে গেছেন। আমাদের সকলকেই নিয়ত করতে হবে, নতুন বছর আরম্ভ হয়েছে, এই ভবিষ্যতেও আমাদের কোনো নামাজ কাজা হবে না। আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন, আমাদেরকে দোয়াতে স্মরণ রাখবেন। কাল অন্য আরেকজন চমৎকার মহান ব্যক্তির জীবনী নিয়ে উপস্থিত হব এবং তার উত্তম আলোচনা করে নিজেদের ঝুড়িতে রহমত একত্রিত করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।